বন্ধুরা, তিথি লাইফস্টাইলে সবাইকে স্বাগত তোমাদের। আজকে আমি করতে চলেছি আলু কষা। শীতকালের প্রিয় খাবার আলু কষা। আলু কষা খেতে কার না ভালো লাগে, তার সাথে যদি হয় লুচি, খুব জমে যাবে। তো দেখো, আমি এখানে আলু কষার জন্য নিয়ে নিয়েছি আলু, পেঁয়াজ, ধনেপাতা, আদা রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা, টমেটো, ক্যাপসিকাম, যা যা লাগবে সব নিয়ে নিয়েছি। এখানে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। তারপর আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে তোমরা চাইলে হলুদ দিতেও পারো, নাও পারো। আমি একটু হলুদ দিলাম যাতে কালারটা সুন্দর দেখতে হয়, তার জন্য। যতক্ষণ না আলুটা লাল লাল করে ভাজা হচ্ছে, ততক্ষণ আমি এইভাবেই আলুটা ভেজে যাব। দেখো বন্ধুরা, আলু আমার ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম। এরপর কড়াইয়ে তেল, তেজপাতা আর একটু শুকনো লঙ্কা আমি দিয়ে ভেজে নেবো, ভালো করে ফ্রাই করে নেবো, যাতে লঙ্কাটা আর শুকনো লঙ্কা আর তেজপাতাটা ভালো করে ফ্রাই হয়। দেখো বন্ধুরা, আমার শুকনো লঙ্কা তেজপাতা খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দেখো, আমি পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজ কুচিটা যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ ভেজে যাব। আসলে কী বলো তো, পেঁয়াজ যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে তার টেস্ট ভালো আসবে না। তার জন্য আমি পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা এবং আদা বাটা। রসুন আর আদাটা আমি গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে বেটেও দিতে পারো। রসুন আর আদাটা ভালো করে আমি লাল লাল করে ভেজে নেবো, যাতে রসুনের গন্ধটা একটু হালকা চলে যায়। তার জন্য আমি একটু ভালো করে রসুন আর আদাটা ভেজে নেবো হালকা করে। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমি এইভাবে ভাজতে থাকছি। এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি এবং ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামের যা সুন্দর টেস্ট!
তোমরা চাইলে দিতে পারো বা এটা অ্যাভয়েডও করতে পারো। তো এই টমেটো আর ক্যাপসিকামটা আমি ভালো করে ভেজে নেব, একটু হালকা করে নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা একটু গলে যায়। তো টমেটো আর ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো, যাতে লঙ্কা আর হলুদ গুঁড়োটা দিলে যাতে না চুমিয়ে যায়, তার জন্য আমি একটু এতে অল্প জল দিয়ে দেবো। এরপর আমি দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিতে পারো, লঙ্কা গুঁড়ো, নিজেদের স্বাদ অনুসারে দেবেন লঙ্কা গুঁড়ো বা হলুদ গুঁড়োটা। তবে আলুরদমে একটু ঝালঝালই ভালো লাগে। তোমরা তোমাদের পছন্দ মতো নিজেদের যা পরিমাণ মতো দিতে পারো। আগে আমি নুন দিয়েছিলাম, তার জন্য আমি একটু অল্প নুন দিলাম, কম হলে আবার দেবো। তো আমি সব কিছু ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এইভাবেই কষাতে থাকবো জল দিয়ে। এবারে দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি, দেখো বন্ধুরা যতক্ষণ না তেল ছাড়ছে আমি কিন্তু এভাবেই মশলাটা কষতে থাকবো। দেখো বন্ধুরা আমার আলুরদম অলমোস্ট রেডি। দেখো ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম আমি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা সবসময় অন রেখো যাতে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ। দেখো খুব ভালো করে তেল ছেড়ে গেছে মশলা থেকে। এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব। মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে দেখো বন্ধুরা। এরপর আমি এতে ভাজা করে রাখা যে আলুগুলো রেখেছিলাম এর মধ্যে সব দিয়ে দেব। এবার আমি এর মধ্যে আলু যে দিলাম, এই আলুটাকে ভালো করে আমি একটু মশলাতে ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে আমি আলু দিয়ে মশলাটা কষে নেব।
এবার আমি এটা একটু বয়েল হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে দিলাম। দেখো আমার এটা বয়েল হয়ে গেছে হালকা করে। আমি কষে নিয়েছি ভালো করে যাতে সেদ্ধ হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। এরপর আমি এটা ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে জলটা দিয়ে দিলাম। এবার এইটা ভালো করে আমি আরেকটু ভালো করে আমি সেদ্ধ করে নেবো, যাতে আলুটা ভালো সেদ্ধ হয়। তার জন্য আমি একটু এটা চাপা দিয়ে দেব। দেখো বন্ধুরা